দেখো করবি না, কুড়িগুলো কেমন ঝরে 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 যাচ্ছে। দেখো নিচে পড়েছে কত কুড়ি। আবার একটা কি হচ্ছে, ফুল তুলতে মানে ছিঁড়তে গেলে পাশের কুড়ি পড়ে যাচ্ছে, এরকম হচ্ছে। কেন হচ্ছে বুঝতে পারছি না। তা আজকে ফুল ফোটেনি, আর ফুলগুলো ঠিক ভালোভাবে ফুটছেও না, আট ফোটার মতো হচ্ছে। কদিন এত খরা গেছে না, তারপর ঠিকঠাক করে এসে জলটা দিতে পারিনি, সেই কারণে নাকি জানি না। আজকে দেখো সাদা ফুটেছে, বেশ অনেক কটা সাদা ফুটেছে। এই পরশুদিন থেকে মোটামুটি বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি না, যেমন দেখো এখনও পড়ছে। গাছের পাতায় জল দেখে বুঝতে পারছো কিনা জানি না, আমার মোবাইলে জল পড়ছে, তাই বেশিক্ষণ দেরি করতে পারবো না। ঝিরঝির করে বৃষ্টি পড়েই চলেছে। ফুলটা তুলে নিয়ে আমি চলে যাব। ফুলগুলো কি সুন্দর দেখো, বড় বড় হয়েছে। আজকে প্রচুর ফুল ফুটেছে গাছে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও আছি আমার প্রভুর কৃপায় মোটামুটি ভালোই। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে, তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করলাম। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কেমন, আমি আজকে কয়েকদিন হয়ে গেল ভিডিও দিচ্ছি না। ভিডিও না দেওয়ার কারণ আছে। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট। যারা ভিডিও বানায়, আমাদের মতো যারা আছে ক্রিয়েটার, তারা একমাত্র সেটা বুঝবে। জবাগুলো দেখো কত সুন্দর সুন্দর হয়েছে, বড় বড়। এই জবাটা অবশ্য বড়ই হয়, ওই গাছের জবাগুলো ছোট ছোট হয়। তাই যেটা বলছিলাম, সেই ভিডিও ছাড়লে ভিউজ হচ্ছে না, ঠিকঠাক হচ্ছে না বললেই চলে। 20টা 22টা 25টা, এটা একটা ভিউজ বলো। তারপর সাবস্ক্রাইব করছে, আবার সব আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। সেই কারণে কী হচ্ছে, মনটা পুরো ভেঙে যাচ্ছে এই ভিডিও বানানোর প্রতি, ভিডিও ছাড়ার প্রতি। আর সেই মনটা নেই। তা সেই কারণে কি করলাম, আর কটা দিন ভিডিও না বানিয়েছি না ছেড়েছি। তা আজকে কি মনে হলো যে না, অনেক দিন তো ছাড়া হয় না। দেখো সাহেবি জবাও ফুটেছে 3খানা, তাই আজকে আবার শুরু করলাম। মোবাইলে না জল পড়ছে, জানো, তাড়াতাড়ি ফুলটা তুলে নিয়ে যেতে হবে। জবা রয়েছে ওইদিকে, দেখো সাহেবি জবা দুটো, এদিকে একটা কুড়ি রয়েছে আর কি, মানে কালকে ফোটার মতো। এগুলো লাল জবার কুড়ি, কিন্তু কালকে ফোটার মতো নেই। এই যে এখানে রয়েছে দুটো, এই একটা, এগুলো পরশুদিন ফুটবে। এই দেখো এখানে আর একটা আছে কুড়ি। সাহেবি জবা ফুটবে, 3-4টে ফুটবে কালকে। আর ওইদিকেও লাল জবার কুড়ি দুটো রয়েছে আগামী দিনের জন্য। এক সাজে ফুল হয়েছে আজকে। এই যে দুটো লাল জবার কুড়ি, এটা আগামী দিন হবে। আর কালকে কি করেছে আমি দেখো, বৃষ্টি পড়ছিল, তখনও সেই রকম ঝিরঝির করে সেই বৃষ্টিতে ভিজে ভিজে রান্না সেরে এসে অ্যালোভেরা গাছ, বুঝেছ, ওই বড় টবটা ছিল, যে টবটা যে ফাঁকা দেখতে পাচ্ছে না, ওই টবটা একটু ফুল পড়ে আছে আকন্দ, ওই টবটার থেকে সে গোড়াগুলো না আলগা হয়ে উঠেছিল গাছ, ওইগুলোর থেকে সব চারাগুলোকে তুলে এইখানে, যেমন এই টবে 3টে বসিয়েছি, এখানে একটা বসিয়েছি, আর এই গাছটা, হ্যাঁ এই গাছটা আমাদের এই গাছ, এই গাছেরই, এইটা এখানে বসিয়ে দিয়েছি বড়টা। আর ওই যে অ্যালোভেরাটা দেখতে পাচ্ছিল এখানে, ওইটা আমাদের সামনের বাড়ির ছাদে হয়েছিল, তা কাকিমা সব তুলে তুলে ফেলে দিয়েছে, প্রচুর হয়ে গেছিলো, তা আমি আবার ওইটা এনে এখানে বসিয়ে দিয়েছি। আর এই একটা নতুন গাছ লাগানো হয়েছে, দেখো, এটা ছোটো পিসির বাড়ির থেকে দিয়েছে। সাদা ফুল হয় বড় বড়, তারপরে ফুলগুলোর না খুব সুন্দর একটা গন্ধ হয়, খুব ভালো লাগে। আমার হ্যালো মিস্টার বসিয়েছে, দেখো টবের একটা সাইড করে, মানুষের মাঝখান করে বসায়। এই ধারে আবার কী দেবে বলে উনি ওইটা ফাঁকা রেখেছে জানি না। তবে এই গাছ যখন বড় হয়ে একদম পুরো ঝাপড়া হয়ে যাবে না, আর কিছু দেওয়া যাবে না, কারণ এই টবটাই ছোট হয়ে যাবে। কী করে লাগিয়েছে বুঝতে পারছি না, কেন এইভাবে বসিয়েছে। আর দেখো লেবু গাছের পাতা পোকায় খাচ্ছে নাকি হনুমানের ছিটছে, সে বুঝতে পারছি না। লণ্ঠন জবা গাছ সে মরে যাওয়ার মতোই অবস্থা। আর ওই ক্যাপসিকাম গাছ তো গেলই, কী বলবো আর।
আকন্দর কুড়িগুলো ফুটছে না, সবই কুড়ি ঝরে ঝরে যাচ্ছে। ওই যে একটা পড়ে রয়েছে টবের মধ্যে। গাছের অবস্থা খুব খারাপ, কোনো গাছ ঠিকঠাক নেই। এখন এই ওয়েদার ঠিক হবে। এই তুলসী, কতগুলো তুলসীর চারা এই যে পেয়ে গেছিলো, কালকে সব তুলেছি এগুলো। আর এইগুলোর অবস্থা দেখো, এরকম হয় না আমার এই বছর, এরকম হলো কেন হলো জানি না। দেখা যাক এরপর আবার কি এনে সব বসাতে পারি। যেমন রয়েছে এখন থাক, কোনো কিছুর আর মন নেই। চলো, আকাশের অবস্থাও ভালো না, মেঘ 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 আকাশ। চলো ফুলটা নিয়ে চলে যাই। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো কেমন। এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এইদিকে হচ্ছে এই যে চিচিঙ্গা, চিচিঙ্গা ছেচকি বলো, বটি বলো, যাই বলো না কেন, সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম। আর এটা পেঁয়াজ দিয়ে করব। দুটো কাঁচা লঙ্কা দেবো, চিড়ে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। চলে এবার একটু ঢেকে দিই, হোক আস্তে আস্তে। পেঁয়াজ নিয়েছি, দেখি কতটা লাগে, পেঁয়াজটা কেটে নিই। এই দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা মিশিয়ে দেবো। কতটা কমে গেছে দেখেছো মজে দিয়ে। চিচিঙ্গা ঝিঙে এগুলো এরকমই হয়, দেখতে মনে হয় কত, কিন্তু রান্না করতে করতে একদম অল্প একটু হয়ে যায়। এখনো অনেক কমবে, ভালো করে মজুক। আরও নামানোর কিছুক্ষণ আগে একটুখানি চিনি দিতে হবে, তবে টেস্ট হবে খেতে। চিচিঙ্গা না এইভাবে একটু পেঁয়াজ দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে। চিনিও দিয়ে দিয়েছি কয়েক দানা। এটা প্রায় হয়ে এসছে, আর একটু হলে নামিয়ে নেওয়া, একটু ভাজা ভাজা হবে, তবে টেস্ট লাগবে খেতে। এটা আর একটু করে নিই, তারপর নামিয়ে নেব। নামিয়ে আবার দেখাচ্ছে কেমন। এই যে দেখো চিচিঙ্গা বটি বা ছেচকি যাই হোক না কেন, সেটা হয়ে গেছে। আজকে হনুমানে ভর্তি বাড়ি। আকাশের অবস্থা দেখো, মেঘ করে রয়েছে। ওদিকে কাকিমা কাঁচা ধোয়া করতে নেমেছে, আর একটু রোদ, মানে রোদ নেই, মেঘ 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 আকাশ। আর থেকে থেকে ঝিরঝির করে সমানে বৃষ্টি পড়ছে। ওইদিকে মনে হয় হনুমান এসছে। কাটা মাছ নিয়ে এসছে বাজার থেকে, আর তো দেখাতেও পারিনি আজকে, এত হুটো পাটা লেগে যায় বাজারটা আসলে। তা মাছ আলু দিয়ে করেছি। আর এদিকে আমরা দিয়ে মুসুর ডাল বলেছিলাম, সেই যে মুসুর ডাল রান্না কমপ্লিট। গ্যাস ট্যাস পরিষ্কার করবো। রান্না সেরে চলে এসেছি, বাবা আসেনি, রান্না করে আবার ওই বাড়িতে একটু কাজ করলাম। কুমড়োর ডাটা নিয়ে এসছে, সেই ডাটাগুলোকে সব কেটে গুছিয়ে রেখে দিলাম। আর সবজি নিয়ে এসছে, যা তোমাদের তো কিছু আজকে দেখানো হলো না। আজকে এনেছে কি, ঢেঁড়স এনেছে, পটল এনেছে, কুমড়োর ডাটা, কুমড়ো আর কাঁচা লঙ্কা, আলু এই এনেছে আজকে। আর মাছ তো দেখালাম, তাগুলো আজকে দেখানো হয়নি। তা যাই হোক, তাই এসে আমি দেখলাম আজকে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দিই। কারণ বর্ষা বর্ষা ওয়েদার তো, সাথে ভালো লাগছে না। বালিশের কভার পাল্টালাম, এবার চাদরটা নিয়েছি, চাদরটা পাতবো, পেতে তো স্নানে যাবো। এই যে চাদর নিয়ে নিয়েছি, আগের চাদর তুলে বিছানার তোষক টোষক ঝেড়ে দিয়েছি, এবার চাদরটা পেতে দেবো।